আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আই হোপ ইউ গাইজ আর ডুইং ওয়েল। সো লাস্ট ক্লাসে আমরা কিন্তু মোশনের লাস্টের দিকে কিছু কনসেপ্ট ছিল লজ অফ ফলিং বডিজ, এই কনসেপ্টটা শেষ করার পরে আমরা কিন্তু বিভিন্ন ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন্স কিন্তু আমরা সলভ করছি, ম্যাথমেটিক্যাল প্রবলেমস। সো এই ম্যাথমেটিক্যাল প্রবলেমস এর ধারাবাহিকতায় আজকে আমরা কিছু ক্রিয়েটিভ কোয়েশ্চেন আমরা সলভ করব। সো এই ক্লাসে আমার যেই মোটিভটা সেটা হচ্ছে যে তোমরা ক্রিয়েটিভ কোয়েশ্চেনে কত সহজভাবে তোমরা অ্যাপ্রোচ করতে পারো, যেন তোমরা এক্সামে ভালোভাবে তোমাদের যে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো আছে এগুলো সলভ করার ক্ষেত্রে তোমরা যেন কোনো হ্যাসেলে না পড়ো, একদম ইজিলি যেন অ্যাপ্রোচ করে তোমরা কোয়েশ্চেন গুলা সলভ করতে পারো। তো এই জন্য আমি কিন্তু এই ক্লাসটা দিচ্ছি। তো চলো আমরা বিভিন্ন টাইপের যে ক্রিয়েটিভ কোয়েশ্চেন্স আছে সেই ক্রিয়েটিভ কোয়েশ্চেন গুলো টাইপ ওয়াইজ আমরা আজকের ক্লাসে আমরা কি করবো, এক্সপ্লেইন করব। সো একটা জিনিস শুরু করার আগে বলে দিচ্ছি যে এই যে ক্লাসের মধ্যে আমি সবগুলো কোশ্চেন্স কিন্তু মানে অনেকগুলো কোশ্চেন একসাথে প্র্যাকটিস করাবো না, টাইপ ওয়াইজ সবগুলো আলাদা আলাদা কোশ্চেন্স আমি তোমাদেরকে সলভ করাবো। অর্থাৎ কেমন কেমন টাইপ অফ কোশ্চেন্স যেগুলো তোমাদের রিসেন্টলি কোর্ট কোশ্চেনে এসেছে সবগুলো নিয়ে কিন্তু আমি আস্তে আস্তে ইচ টাইপ ওয়াইজ আমি তোমাদের সাথে এই ক্লাসে এক্সপ্লেন করবো। তো চলো আর দেরি না করে আমরা শুরু করি। ওকে, তো ইন দ্য ফার্স্ট কোয়েশ্চেন এখানে দেখতে পাচ্ছি একটা গ্রাফ। সো অবভিয়াসলি আমি বুঝতে পারতেছি এই প্রবলেমটা গ্রাফ রিলেটেড, বাট ফুললি এটা গ্রাফ রিলেটেড বলতে পারছি না। সো আমাদের ফার্স্ট কোয়েশ্চেনে দেখো কি বলছে, ক্যালকুলেট দ্য ডিস্টেন্স ট্রাভেল ইন দ্য ফার্স্ট 30 সেকেন্ডস। দেখো একটা ভেহিকল কি করছে, 0 সেকেন্ড থেকে শুরু করে আস্তে 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 একটা জার্নি শুরু করে এখানে 30 সেকেন্ডস পর্যন্ত কি বলছে, তার ট্রাভেলড বা ট্রাভার্সড ডিস্টেন্স কি করতে বলছে, বের করতে বলছে। তো একটা জিনিস খেয়াল করো তো, এটা অ্যাপ্রোচ করবো কিভাবে। দেখো আমরা কিন্তু ডিস্টেন্স বের করার দুই ভাবে শিখছি, একটা হচ্ছে যেটা অ্যাক্সিলারেশন সহ, আর একটা হচ্ছে যখন ইউনিফর্ম ভেলোসিটিতে থাকে তখন ওই ক্রাইটেরিয়াতে দুইটা ভিন্ন ভিন্ন কি ডিস্টেন্স আমরা বের করা শিখছি। এবার খেয়াল করো তো, এখানে কিন্তু দুইটা ক্রাইটেরিয়া আছে। দেখো 0 সেকেন্ড থেকে শুরু করে 20 সেকেন্ড পর্যন্ত যখন ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল, আস্তে 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 সেটা ইনক্রিজ হয়ে কত হয়েছে, 20 মিটার পার সেকেন্ড। দ্যাট মিনস আমি বুঝতে পারতেছি কি এখানে উইদিন 20 সেকেন্ডস আস্তে আস্তে আমার ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, এন্ড ভেলোসিটি চেঞ্জ হওয়া মানে কি অ্যাক্সিলারেশন জেনারেট হচ্ছে। দ্যাট মিনস ফ্রম 0 to 20 seconds there is acceleration in the vehicle। তাহলে ফার্স্ট 20 সেকেন্ডের জন্য অ্যাক্সিলারেশন ক্রাইটেরিয়াতে একটা ডিস্টেন্স হবে। আবার এই যে দেখো যখন 20 সেকেন্ড এখানে থামছে, আসার পরে কি হয়েছে, 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত কিন্তু ভেলোসিটি আর ইনক্রিজ হয় না, কি হয়েছে একদম যে 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত কি একদম ভেলোসিটিটা চেঞ্জ ছিল, একদম সরি একদম সেম ছিল, এটা কোনো প্রকার চেঞ্জ হয় নাই। ঠিক আছে, ফ্রম 20 সেকেন্ডস টু 30 সেকেন্ড এখানে কোনো প্রকার ভেলোসিটি চেঞ্জ হয়নি। তার মানে উইদিন দিস 10 সেকেন্ডস কি হয়েছে বলতো, আমার এই যে ভেহিকলটা সেটা ইউনিফর্ম ভেলোসিটিতে চলছে। তাহলে এই 10 সেকেন্ডের জন্য ইউনিফর্ম ভেলোসিটিতে আরেকটা কি হবে, একটা ডিস্টেন্স ট্রাভার্স হবে। তাহলে টোটাল এখানে দুইটা ধরনের কি ডিস্টেন্স আমার ট্রাভার্স হচ্ছে। তো চলো এটা আমরা সলভ করি। দেখো এখানে দুইটা ধরনের যেহেতু ডিস্টেন্স পাচ্ছি তাই আমরা কি করবো, দুইটা আলাদা আলাদা ডিস্টেন্স আমরা বের করে সেগুলোকে সামেশন করবো, এন্ড দ্যাট উইল বি দ্য আনসার। তাহলে একটা এস হবে S1, দেন দ্য সেকেন্ড ওয়ান উইল বি S2। এই যে S1 হচ্ছে এটা কার জন্য বলতো, 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন। ফাইন, এটা হচ্ছে আমার অ্যাক্সিলারেশন। আর এই যে S2 এটা হচ্ছে 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড, এটা কিসের জন্য বলতো, এটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটির জন্য। কার জন্য, ইউনিফর্ম ভেলোসিটি। ফাইন, আচ্ছা তাহলে আমরা আসো এস বের করি, S1 বের করি। দেখো এখানে আমার ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে, ফাইনাল ভেলোসিটি দেওয়া আছে, আমার মাঝখানে কি দেওয়া আছে, elapsed টাইম দেওয়া আছে। দেখো এখানে আমার যদি বের করতে চাই S1 এর মান, ইউ আছে 0, ভি এর মান কত বলতো 15 মিটার পার সেকেন্ড, আর টাইম হচ্ছে আমার কত 20 সেকেন্ড। ঠিক আছে, তাহলে দেখো ইউ আছে, ভি আছে আর টি আছে, তাহলে আমরা এই ইকুয়েশনটা ইউজ করতে পারি না। দেখো তো, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, পারি না? এটা তো কি একটা অ্যাক্সিলারেশন থাকাকালীন কি এটা ডিস্টেন্স বের করার একটা ফর্মুলা, জাস্ট ডিফারেন্স ইজ এখানে আমাদের এক্সটার্নালি অ্যাক্সিলারেশন বের করা লাগবে না, বাট এটা কিন্তু অ্যাক্সিলারেশনে কেজেও কি কাজ লাগবে। তাহলে ইউ কত বলতো, ইউ ছিল 0, ভি ছিল আমার 15, আর ডিভাইডেড বাই 2 ইন্টু কত 20। তাহলে দেখো 2 আর 20 কাটাকাটি করলে কত থাকে 10।
তাহলে 15 ইন্টু 10 আমার এখানে কত আসে বলতো 150 মিটার্স। ফাইন, আমার জাস্ট 0 থেকে 20 সেকেন্ডস পর্যন্ত আমার কি ডিসটেন্স বের করা হয়েছে, দ্যাট ইজ 150 মিটার্স। এবার S2 বের করতে হবে। 20 থেকে 30 সেকেন্ডস এর জন্য আমার টি কত ছিল বলতো, টি ছিল আমার 10 সেকেন্ডস। ওকে, আর এখানে ভিটা কত হবে বলতো, ভি 15 মিটার পার সেকেন্ড হবে না। দেখো 0 থেকে যখন এই পজিশনে আসছে, এই পজিশনে আসছে, তখন এতে ফাইনালি আমার ভেলোসিটি কত ছিল 15 মিটার পার সেকেন্ড। তারপর এখান থেকে যে এতটুকু সব তো কি ইউনিফর্ম ভেলোসিটিতেই গেছে, সেটা কত ছিল বলতো, সেটা ছিল তোমার 15 মিটার পার সেকেন্ড। দ্যাটস ওয়াই ভি উইল বি 15 মিটার পার সেকেন্ড। তাহলে আসলে এস কত হবে বলতো, এস ইকুয়াল টু ভিটি would be 10 into 15। তাহলে ফাইনালি এখানেও আমার কত আসছে বলতো ভাইয়া 150। সো ফাইনালি আমি এখন আমার এস টোটাল বাই করতে গেলে কত আসবে দেখো তো, 1 প্লাস S2। তাহলে কি দুটো ছিল 150 মিটার্স, আবার 150 মিটার্স। দ্যাট মিন্স ফাইনালি আমার যতটুকু ট্রাভার্সড ডিসটেন্স, দ্যাট ইজ কত 300 মিটার্স। বুঝতে পারছো? দ্যাটস মাই আনসার। ক্লিয়ার? ওকে, আচ্ছা এবার আসো নেক্সট কোশ্চেনে। এই কোশ্চেনটা আসছে তোমার মাদ্রাসা বোর্ডে দাখিল মানে এই ইয়ারের কোশ্চেনে, যখন এই ক্লাসটা রেকর্ড হচ্ছে 2026, তখন কিন্তু এসএসসি 2026 পরীক্ষা শেষ হয়ে গেছে। তাদের কোশ্চেন যেগুলো কালেক্ট করতে পেরেছি সেখান থেকে আমি এই কোশ্চেনটা কালেক্ট করেছি, এন্ড দিস ইজ ভেরি গুড। তো দেখো এখানে একটা গ্রাফ দেওয়া আছে, এক্স অ্যাক্সিস বরাবর দেওয়া আছে টাইম, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর দেওয়া আছে কি ভেলোসিটির চেঞ্জ। ওকে ফাইন, দেখো এখানে এই যে 0 থেকে শুরু করি, ওয়েট এখানে 0 দেওয়া হয়নি কেন, ওকে এটা টাইপিং মিস্টেক ছিল। 0 থেকে 20 সেকেন্ডস পর্যন্ত আস্তে আস্তে টাইম যত এলাপস হচ্ছে কি, দেখো প্রথমে একদম 0 সেকেন্ডে তোমার 30 মিটার পার সেকেন্ড ভেলোসিটি ছিল, আস্তে 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 10 সেকেন্ড আসার পর কি হয়েছে, একদম ভেলোসিটিটা একদম কমে 0 হতে চলে গেছে। আবার 10 সেকেন্ড থেকে বাকি 20 সেকেন্ডে কি ছিল, আবার ভেলোসিটিটা ইনক্রিজ হতে হতে ফাইনালি 15 মিটার পার সেকেন্ডে গিয়ে সেটা থামছে। এবার বলছে আমাকে জাস্ট এবি পার্টের জন্য, এই যে এখান থেকে এতটুকু, ওয়েট আমি কালারটা একটু চেঞ্জ করে নিই। দেখো এই যে এবি পার্ট, এখান থেকে এতটুকু কি করতে হবে, আমার যতটুকু ডিসটেন্স কভার করছে সেটা আমাকে বের করতে হবে। ফাইন, এটা আরো ইজি। দেখো এখানে একদম জিরোতম সেকেন্ডে, একদম 0 সেকেন্ডে, তার মানে এই যে দেখো এ থেকে বি পর্যন্ত যতটুকু হচ্ছে ডিসটেন্স কভার করছে, সেটা 0 থেকে 5 সেকেন্ড পর্যন্ত ডিসটেন্সটা কভার করা হয়েছে না ভাইয়া। তাহলে 0 থেকে 5 সেকেন্ড পর্যন্ত যেহেতু ডিসটেন্সটা কভার করা হয়েছে, তার মানে বলতে পারি কি এখান থেকে এতটুকু এ থেকে বি পর্যন্ত যাইতে আমার কতটুকু টাইম এলাপস হচ্ছে বলতো ভাইয়া, 0 থেকে 5 সেকেন্ডে যেতে, তার মানে আমার কতটুকু টাইম এলাপস হয়েছে বলতো, টাইম আমার এলাপস হয়েছে 5 সেকেন্ডস। ওকে, এবার দেখো যখন 0তম সেকেন্ড থেকে 5 সেকেন্ড পর্যন্ত যখন আমি টাইমটা ক্যালকুলেট করা শুরু করছি, যখন আমি ক্যালকুলেট করা শুরু করছি, আমার ইউ ছিল শুরু হচ্ছে কত থেকে 30 মিটার পার সেকেন্ড থেকে। দেখো যখন 0 সেকেন্ডে আমার ইনিশিয়াল ভেলোসিটি শুরু হচ্ছে এ পয়েন্ট থেকে, দ্যাট ইজ এখানে কত ছিল বলতো 30 ছিল। যখন আস্তে আস্তে বি পয়েন্ট এসে থামছে এ বি পর্যন্ত, তাহলে সেখানে আমার ফাইনাল ভেলোসিটি কত ছিল বলতো, ফাইনাল ভেলোসিটি ছিল আমার 15। ওকে, এবার বলছে আই লস্ট টাইম পাইছি, ইনিশিয়াল ভেলোসিটি পাইছি, ফাইনাল ভেলোসিটি পাইছি, তাহলে ডিসটেন্স কভার করতে আমি এর কি বেশি কষ্ট হবে, মোটেও না, একদম ইজি। s is equal to u plus b by 2 into t। দেখো u কত ছিল 30, b কত ছিল 45, সরি 15। আমি একসাথে সামেশন করে দিয়েছি, তারপর u ছিল 30, v ছিল 15 ডিভাইডেড বাই 2, আর টাইম ছিল কত আমার বলতো 5 সেকেন্ডস। শেষ। তাহলে 30 আর 15 এড করলে কত আসে 45, 45 ইন্টু 5 ডিভাইডেড বাই কত 2। তো আসো চলো আমরা ক্যালকুলেটরে ভ্যালুটা বসাই দেখি কত আসে। ওকে, তো আমার আসে 45 by 5 divided by 2, that would be 112.2 meters। ঠিক আছে, so 112.2 meters is my answer। ওকে, শেষ। সহজ একটা কোশ্চেন ছিল। ঠিক আছে, দেখছো এটা কিন্তু আরো অনেক কমপ্লেক্স ভাবে তুমি সলভ করতে পারো, কিন্তু যত ইজিয়ার অ্যাপ্রোচ পসিবল, সবচেয়ে ইজিয়েস্ট অ্যাপ্রোচ আমি তোমাদেরকে দেখাইছি, যেন অ্যাপ্রোচ করার সময় যেন তোমার কি প্রসেসটার জন্য হার্ড মনে না হয়। এটা তুমি অ্যাক্সিলারেশন দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু এত হ্যাসেল নেওয়ার কি দরকার, ইটস ভেরি সিম্পল। ওকে,
আচ্ছা, তাহলে আমরা গ্রাফ রিলেটেড আরেকটা ম্যাথে চলে আসছি, কিন্তু ডিফারেন্স হচ্ছে এখানে কিন্তু টাইম আর ভেলোসিটি তোমার টেবিল আকারে দেওয়া আছে, বাট এখানে কোনো গ্রাফ প্র্যাকটিক্যালি কিন্তু ড্র করা নাই। কিন্তু দেখো, ডি নাম্বার কোশ্চেনে কিন্তু আমাদেরকে একটা গ্রাফ ড্র করতে হবে, সেটা পরে আসতেছি। আগে আমরা কি করব, আগে আমরা সি নাম্বার কোশ্চেনটা আনসার করব। তো কোশ্চেনটা ছিল বরিশাল বোর্ড 2024, বলছে the data of an object with a mass of falling from top to bottom is recorded in the table below. দেখো, 0 সেকেন্ড থেকে শুরু করে 35 সেকেন্ড পর্যন্ত আস্তে আস্তে আবার কি ভেলোসিটি ইনক্রিজ এবং ডিক্রিজ নিয়ে এখানে এক্সপ্লেইন করা হয়েছে। দেখো, আমরা একটা জিনিস একটু অবজার্ভ করি, 0 থেকে 5 সেকেন্ড ভেলোসিটি 0 থেকে 10 ইনক্রিজ হয়েছে, আবার 5 থেকে 10, 10 থেকে 20 কি হয়েছে, ভেলোসিটি ইনক্রিজ হয়েছে, আবার 10 থেকে 15, 20 to 30 এখানেও কি হয়েছে, ভেলোসিটি ইনক্রিজ হয়েছে। ওকে, ভালো কথা। আবার দেখো, 15 থেকে 20 সেকেন্ড কিন্তু আমার ভেলোসিটির কোনো চেঞ্জ নাই। দ্যাট মিনস ভাই আমি কি বলতে পারি, এখানে হচ্ছে আমার ইউনিফর্ম ভেলোসিটি ছিল ফ্রম 15 to 20 সেকেন্ডস। আবার দেখো, 20 থেকে 25 সেকেন্ডসে কি হচ্ছে, 30 থেকে 20 সেকেন্ডে, সরি 20 মিটার পার সেকেন্ডে নেমে গেছে। দ্যাট মিনস কি আস্তে আস্তে আমার ভেলোসিটি ডিক্রিজ হচ্ছে। আবার দেখো, ফর দ্য নেক্সট 5 সেকেন্ডস আবার কত হচ্ছে, 10 করে ভেলোসিটি আরো কমে গেছে। আবার নেক্সট 5 সেকেন্ডে কি হয়েছে, আরো 10 সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটি কমে একবারে জিরো হয়ে গেছে। তাহলে একটু অবজার্ভ করি, দেখো তো, from starting from 0 to 15 second, the velocity was constantly increasing. That means from 0 to 15 seconds, the object was in acceleration. And after that, from 50 to 20 seconds, from 15 to 20 seconds, there was no change in the velocity. That means the object was in uniform velocity moving these 5 seconds. And after that, starting from 20 to 35 seconds, gradually the velocity was decreasing at a constant rate. That means we can say that the object was in deceleration during the last 15 seconds. Okay? এবার আসো আমার সি নাম্বারে বলছে যে ডিটারমাইন দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য কার ইন দ্য 6 সেকেন্ড। বাহ, খুবই সুন্দর একটা প্রশ্ন করছে। 6 সেকেন্ডে যে অবজেক্টটা কতটুকু ডিস্টেন্স কভার করছে। আচ্ছা আসো আমরা এটা একটু ভিজুয়ালি জিনিসটা রিপ্রেজেন্ট করি। দেখো, দেখো এইটা হচ্ছে তার টোটাল জার্নির পাথ। ফাইন। আচ্ছা, যেহেতু এটা উপর টপ টু বটম সেটা ফলিং হচ্ছে, তাহলে আমরা এভাবে না একে ভার্টিক্যালি সেটা একটু ড্র করি, আমার মনে হয় সেটা মাছ বেটার হবে। দেখো, অবজেক্টটা ফার্স্টে এই পজিশনে ছিল। ফাইন। আচ্ছা, ধরো এই অবজেক্টটা কিছুক্ষণ যেতে যেতে 6 সেকেন্ডে এই পজিশনে আসছে। ঠিক আছে, তাহলে আবার সে চলতে চলতে ধরো তার জার্নির ফার্স্ট পয়েন্ট থেকে এখান থেকে এতটুকু 5th সেকেন্ডে ছিল। ওকে, আর এটা ধরলাম 6th সেকেন্ডে। এখন এই 6 সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স কভার করছে, এটা মানে কি বুঝেছি। দেখো, এই 5th সেকেন্ড থেকে 6th সেকেন্ড পর্যন্ত এই উইদিন 1 সেকেন্ড কতটুকু ডিস্টেন্স, এই যে এই পার্টের ডিস্টেন্সটা আছে না, এই যে এই পার্টের ডিস্টেন্স 5 সেকেন্ড টু 6 সেকেন্ড, এই যে এই পার্টের ডিস্টেন্সটা কি করতে হবে, বের করতে হবে। দ্যাট ইজ দ্য ডিস্টেন্স দ্যাট ইজ কভার্ড ইন দ্য 6th সেকেন্ড। মানে 5 সেকেন্ড থেকে 6 সেকেন্ডে আসতে যতটুকু ডিস্টেন্স কভার করছে, এই যে এই পার্টটা, সেটা কি আমার 6 সেকেন্ডে ট্রাভেল ডিস্টেন্স। বুঝতে পারছো? তো এখন এটা কিভাবে অ্যাপ্রোচ করতে পারি, দেখো আমাদের এখানে 0 থেকে 5 সেকেন্ডের জন্য সরাসরি কিন্তু এস বের করা মানে প্রসেসটা আছে, বাট প্রবলেম ইজ আমি 6 সেকেন্ডের জন্য কিন্তু সেটা ডাইরেক্টলি বের করতে পারবো না। দ্যাট মিনস এখানে আমার বিম শেষে কি করতে হবে, অ্যাক্সিলারেশন আগে বের করতে হবে। তো আমাদের ফার্স্ট স্টেপ দ্যাট ইজ কি করতে হবে বলতো, অ্যাক্সিলারেশন বের করতে হবে। দেখো, ফর ফার্স্ট 5 সেকেন্ডস, ফর ফার্স্ট 5 সেকেন্ডস আমার এখানে ইউ ছিল 0 আর ভি হবে কত, সরি এখানে তো টাইম দেওয়া আছে, এক্সট্রিমলি সরি, নিচেটা দেখতে হবে। দেখো, যখন টাইম আমার 0 সেকেন্ড, তাহলে ভেলোসিটি ইউ এটা, তাহলে নেক্সট 5 সেকেন্ডের জন্য আমার এখানে ভি কত হবে, 10। তার মানে ইউ পাইছি, ভিও পাইছি, আমার মাঝখানে এলাপসড টাইমও পাইছি। আসো ভি মাইনাস ইউ বসাই দিয়ে শূন্যের মতো। ভি এর মান কত বলো, ভি এর মান হচ্ছে 10। ওকে, ভি এর মান হচ্ছে 10, আর ইউ এর মান হচ্ছে 0, আর elapsed টাইম হচ্ছে কত 5। দ্যাট মিনস আমার অ্যাক্সিলারেশন আসবে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ফাইন। তাহলে আসো আমরা 5th সেকেন্ডের জন্য আমরা কি করব, এস বের করি। ওকে, দ্যাট ইজ ইউটি প্লাস
হাফ এটি স্কোয়ার, ঠিক আছে। ইউ ছিল আমার 0, টি হচ্ছে আমার কত 5 সেকেন্ড, তাই না? তারপর হচ্ছে হাফ ইন্টু এর মান কত পাইছে বলতো 2, আর টি এর মান কত পাইছে বলতো 5, কারণ আমরা এই যে 5th সেকেন্ডের জন্য আগে আমরা মানে প্রথম 5 সেকেন্ডস এর জন্য আমরা কি করব, আমরা এই ইয়াটা বের করব, যে ডিসটেন্স সেটা আমরা কি করব, আমরা সেটা বের করব। ওকে, তো চলো আমরা বের করি। দেখো 0 এর সাথে 5 মাল্টিপ্লাই করলে 0 এ আসে, আর হাফ আর 2 কাটা, আর এটা 5 স্কয়ার হবে। 5 স্কয়ার সেটা কত হবে বলতো 25। দ্যাট মিন্স আমার 5 সেকেন্ডসে টোটাল 25 মিটার কি হচ্ছে ডিসটেন্স কভার হয়েছে। এবার আসো 6 সেকেন্ডের জন্য আমার কতটুকু হবে বলতো, u into t plus half এটি স্কয়ার। দেখো 0 into 6, কারণ এখন কি 0 থেকে 6 সেকেন্ডে কতটুকু ডিসটেন্স কভার করছে, এই যে 0 থেকে 6 সেকেন্ডে এখন আমরা এটা বের করব। আর 0 থেকে 5 তো আমরা বের করছি কত বলতো ভাইয়া 25 মিটারস। তাহলে আমরা এই 0 থেকে 6 পর্যন্ত কি করব, আগে ডিসটেন্সটা বের করি। এই জন্য আমার এনাফ টাইম কত 6 সেকেন্ডস, দ্যাটস ওয়াই t is 6। আর হাফ এর মান অ্যাজ ইউজুয়াল 2 ছিল, ঠিক আছে। আর টি এর মান এখন হলো কত 36, আমি একবারে লিখে দিয়েছি কারণ টি হচ্ছে আমার 6, তো 6 এর স্কয়ার করলে আমার আসে কত 36। ওকে, আচ্ছা, তাহলে 0 এর সাথে 6 মাল্টিপ্লাই করলে আলটিমেটলি 0 আসে, 2 আর 2 কাটা, ফাইনালি আমার থাকতেছে কত 36। এবার আসো আমরা আসল জায়গায় আসছি। সো 6 সেকেন্ডস এর জন্য আমরা 36 পাইছি, আর 5 সেকেন্ডস এর জন্য পাইছি কত 25। তবে এই উইদিন মিটারটা আমরা কি বের করতে পারি বলতো, 36 থেকে আমি যদি এটাকে কালারটা চেঞ্জ করি, 36 থেকে যদি আমি 25 টাকে ইয়া করি সাবট্রাক্ট করি, তাহলে তো এই উইদিন ডিসটেন্সটা তো আমার কত হবে 6 সেকেন্ডে আমার ডিসটেন্স, তাই না? দ্যাট মিন্স আমরা 6 সেকেন্ডে ডিসটেন্স কত হবে বলতো, s of 6 minus s of 5, that is 36 minus 25. কত আসবে বলতো 36 minus 25, that would be 11 probably, yes, that is 11. ওকে, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কি আমার আনসার। ওকে, তাহলে বুঝতে পারছো কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, কিভাবে এটা সলভ করতে হয়, আশা করি বুঝতে পারছো। সো দ্যাট ইজ মাই আনসার। আচ্ছা, ওকে, এবার আসি আমরা সি পার্ট শেষ, এখন আমরা করবো কি ডি নাম্বার পার্টটা। ওকে, দেখো এখানে আমরা কিভাবে অ্যাপ্রোচ করতে পারি, বলছে ড্র দি অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম গ্রাফ বেসড অন দ্য গিভেন ডাটা এন্ড অ্যানালাইজ দ্য নেচার অফ দি কার্ভ মোশন। তাহলে মোট কথা কি করতে হবে, যতটুকু টাইম এলাপসড হয়েছে তার পার্সপেক্টিভে আমরা কি করতে হবে, অ্যাক্সিলারেশন আর টাইমের একটা রিলেশনের একটা গ্রাফ রেডি করতে হবে। ফাইন, একদম ইজি। দেখো যেহেতু আমাদের কি করতে হবে, টাইমের এলাপসড হওয়ার সাথে সাথে অ্যাক্সিলারেশন বের করতে হবে, তার মানে কি আমরা প্রত্যেকটা আলাদা আলাদা পয়েন্টের জন্য অ্যাক্সিলারেশন কি বের করতে হবে। এবার একটু আগে আমি একদম ফার্স্টে যখন কোয়েশ্চেনটা আমি পড়তেছিলাম, আমি বলছিলাম কি 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত কিন্তু গ্র্যাজুয়ালি তোমার ভেলোসিটিটা ইনক্রিজ হয়েছে। আবার অন দি আদার হ্যান্ড যে 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত কি হয়েছে ইউনিফর্ম ভেলোসিটিতে ছিল, এন্ড ফাইনালি যে 20 থেকে 35 সেকেন্ডের কি হয়েছে আস্তে আস্তে অ্যাক্সিলারেশনটা কমে যাচ্ছে, দ্যাট মিন্স কি ডিসিলারেশনও যাচ্ছে। তাহলে এখানে দেখো তো আমি 3টা পয়েন্ট পাইছি না, 3টা আলাদা আলাদা পয়েন্টে অ্যাক্সিলারেশনের চেঞ্জ কি থাকে, ডিফারেন্ট থাকে। সো আমরা সেই অনুযায়ী কি করবো, অ্যাক্সিলারেশনের টাইম গ্রাফ আমরা ড্র করব। ওকে, তো আসো এই 3টা পয়েন্টের জন্য আমরা কি করবো, আলাদা আলাদা 3টা কি অ্যাক্সিলারেশন করব, মানে বের করবো। ওকে, সো চলো এটা সলভ করি। দেখো ফর ফার্স্ট 15 সেকেন্ডস, ফর ফার্স্ট 15 সেকেন্ডস কি হয়েছে বলতো, আমার অ্যাক্সিলারেশনটা বের করতে হবে। দেখো 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত আমি কি করবো, অ্যাক্সিলারেশন বের করবো। আমার ইনিশিয়াল ভেলোসিটি এখানে ছিল, দ্যাট ইজ 0। আচ্ছা, v মাইনাস ইউ ডিভাইডেড বাই কত t। তাহলে দেখো আমার ইনিশিয়াল ভেলোসিটি কত পাইছি, ইনিশিয়াল ভেলোসিটি পাইছি আমার 0। ওকে ফাইন, বসে দিলাম 0। ওকে, আর আমার 15 সেকেন্ড elapsed হওয়ার পরে আমার ফাইনাল ভেলোসিটি কত 30, দ্যাট ইজ 30। ওকে, দেখো আমার এখন কতটুকু টাইম elapsed হচ্ছে 0 থেকে 15, দ্যাট মিন্স যেতে 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 আমার 15 সেকেন্ডস elapsed হচ্ছে, দ্যাট মিন্স আমার এখানে elapsed টাইম কত বলতো 15। তাহলে এটাকে আমরা ধরো a1 দ্বারা আইডেন্টিফাই করে রাখি যেন সেটা আমাদের পরবর্তীতে ইজিলি ক্যাপচার করতে
সুবিধা হবে আর কি, ঠিক আছে? তাহলে এখানে আবার অ্যাক্সিলারেশন a1, এখান থেকে a1 আমার কতটুকু আসছে বলতো? a1 আসছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এবার আসলে আমরা কি করব? এবার আমরা নেক্সট 5 সেকেন্ডস এর জন্য 15 টু 20 সেকেন্ডস এর জন্য আমরা কি করব? অ্যাক্সিলারেশন বের করব। দ্যাট উড বি a2। আচ্ছা, এটা একটু আরেকটু লিখে দেই। from 15 to 20 seconds, from 15 to 20 seconds, ঠিক আছে? এবার আমরা সেটার জন্য আইডেন্টিফাই করবো কি হিসেবে? a2 হিসেবে, b minus u divided by t। দেখো 15 থেকে 20 সেকেন্ডস, এখানে আমরা কতটুকু টাইম elapsed হয়েছে বলো তো? 5 সেকেন্ডস। আচ্ছা, এখানে u ছিল তোমার 5 সেকেন্ড, তাহলে এখান থেকে ইনিশিয়ালি ধরতে হবে, শেষ যাবে কোথায়? এখানে। তাহলে ইনিশিয়ালও ছিল 30, ফাইনালও ছিল কি 30। দ্যাট মিন্স 30 minus 30, দ্যাট উইল বি 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই জায়গাটা কিসে আছে আমি ইজিলি বলতে পারি, যদি আমার কোনো কি ভেলোসিটি চেঞ্জ না হয় তাহলে অ্যাক্সিলারেশন তো অটোমেটিক্যালি জিরো আসবে। অটোমেটিক্যালি জিরো আসে তার মানে কি? সেটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি। এম আই ক্লিয়ার? আচ্ছা, এবার আসো নেক্সট 20 টু 35 সেকেন্ডস, ঠিক আছে? 25 থেকে শুরু করে তো 35 সেকেন্ডস, এখানে দেব ফ্রম 20 to 35 seconds. Okay. From 20 to 35 seconds, তাহলে এখানে আমার টাইম কতটুকু elapsed হচ্ছে বলতো? এখানে আমার টাইম elapsed হচ্ছে 15 সেকেন্ডস। 20 থেকে 35 পর্যন্ত 15 সেকেন্ডস elapsed হচ্ছে। আচ্ছা, 20 সেকেন্ডে আমার ইনিশিয়াল ভেলোসিটি ছিল কত? 30, আর ফাইনালি 35 সেকেন্ডে এসে আমার ফাইনাল ভেলোসিটি কত হচ্ছে? 0। ওকে ফাইন, এটাকে আমরা a3 হিসেবে আইডেন্টিফাই করলাম, b minus u divided by t। দেখো আমার এখানে v আসছে কত? 0, আর u আসছে কত? 30। ওকে ফাইন, আর আমার এখানে elapsed টাইম হচ্ছে 15। দ্যাট মিন্স এখানে ফাইনালি আমার আসতেছে -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ও আচ্ছা, তার মানে এখানে কি আসছে বলতো? এখানে হচ্ছে আমার ডিসিলারেশন। বুঝতে পারছো? তাহলে আমরা তিনটা পয়েন্টের জন্য কি করছি? তোমার আলাদা আলাদা অ্যাক্সিলারেশনের চেঞ্জ আমরা কি করছি? অ্যানালাইজ করে বের করতে পারছি। এখন আমরা কি করবো বলতো ভাইয়া? আমরা যতটুকু টাইম elapsed হয় তার সাথে আমরা অ্যাক্সিলারেশনের ইনক্রিজ কিংবা ডিক্রিজ কি করবো? গ্রাফ আমরা ড্র করব। তো চলো আমরা কি করি? ড্র করি, আসো। ওকে, দেখা যাচ্ছে কিনা? সরি ফর দ্যাট। আচ্ছা ওয়েট, হ্যাঁ সরি, একটা টেকনিক্যাল গ্লিচের কারণে এটা হয়ে গেছে। সো এটা হবে আমার ওয়াই অ্যাক্সিস, আর এটা হবে আমার এক্স অ্যাক্সিস, ঠিক আছে? আচ্ছা, এই যে এক্স অ্যাক্সিস বরাবর কি হবে বলতো? আমরা বলছি কি অ্যাক্সিলারেশন টাইম, যেটা ফার্স্টে থাকবে সেটা কোথায় থাকবে? ওয়াই অ্যাক্সিসে। যেটা সেকেন্ডে থাকবে সেটা থাকবে এক্স অ্যাক্সিসে। দ্যাট মিন্স দ্যাট উড বি ওয়াই ভার্সেস এক্স। তাহলে দেখো এক্স অ্যাক্সিসে কি হবে? গ্র্যাজুয়ালি আমার টাইম কি হবে? বাড়তে থাকবে। তাহলে এই পয়েন্টে যদি আমার টাইম 0 হয় তাহলে এখানে 5 সেকেন্ডস, এখানে 10 সেকেন্ডস, এখানে 15 সেকেন্ডস, এখানে 20 সেকেন্ডস, এখানে 25 সেকেন্ডস, এখানে 30 সেকেন্ডস, আর এখানে 35 সেকেন্ডস। তাহলে গ্র্যাজুয়ালি কি করতেছে? আমার টাইমটা ইনক্রিজ করতেছে। এরপরে দেখো এখানে আমার হাইয়েস্ট অ্যাক্সিলারেশন কত ছিল? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর লোয়েস্ট ছিল কত? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর এখানে 1 দিতে পারি, এখানে আমরা 2 দিতে পারি। তাহলে এখানে -1 হবে, আর এখানে হবে -2। কারণ কি দেখো তো, আমার ওয়াই অ্যাক্সিস বরাবর কি বসবে? অ্যাক্সিলারেশন। তাই ওয়াই অ্যাক্সিস বরাবর আমি কি দিছি? ওয়াই অ্যাক্সিস বরাবর আমি আমার অ্যাক্সিলারেশন দিছি। ওকে, অ্যাক্সিলারেশন। ওকে, চলো এটাকে আমরা ওয়াই অ্যাক্সিস এর সাথে বসাই দেই। এটা কি হবে তোমাদের? সরি দ্যাট, হ্যাঁ এটা তোমাদের কি হবে? বুঝতে সুবিধা হবে। ওকে, এই যে এটা এখানে বসিয়ে দিলে আমার বেটার মনে হয়। এই যে অ্যাক্সিলারেশন। ওকে, আর এখানে কি হবে বলতো? এক্স অ্যাক্সিস বরাবর থাকবে আমার কি? elapsed টাইম। ফাইন। আচ্ছা, এই যে আমি সেটাকে ইন্ডিকেট করে দিলাম। ফাইন। আচ্ছা, দেখো তাহলে আমার ফার্স্ট 15 সেকেন্ডস এর জন্য আমি আগে ভ্যালুটা বসাই, ঠিক আছে? ফার্স্ট 15 সেকেন্ডস এর জন্য আমার অ্যাক্সিলারেশন কত ছিল? 2 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে শুরু করে ফার্স্ট 15 সেকেন্ডস এর জন্য এতটুকু পর্যন্ত, এখান থেকে শুরু করে
এতটুকু পর্যন্ত কি হবে আমার, এখান থেকে এতটুকু আমার ফুল এতটুকু অ্যাক্সিলারেশনে যাবে। ফাইন। এবার আসো আসল টুইস্টে। তাহলে ফার্স্ট 15 সেকেন্ডসে কি হলো আমার, ফুল সেটা অ্যাক্সিলারেশনে গেছে কিলোমিটার পার সেকেন্ডে। ওকে ফাইন। কিন্তু 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 পরবর্তীতে কি হয়েছে দেখো তো ভাইয়া, 15 থেকে 20 সেকেন্ডসে কি হয়েছে, এই যে 15 থেকে 20 সেকেন্ডসে আমার অ্যাক্সিলারেশন জিরো। তার মানে 15 সেকেন্ডে আবার ফাইনালি আমার এই যে অ্যাক্সিলারেশনটা সে কোথায় থামবে, এইখানে জিরোতে। ওকে, আচ্ছা থামছে। তারপরে কি হবে বলতো, এই যে 15 সেকেন্ডস থেকে 20 সেকেন্ডসে, 15 সেকেন্ডস থেকে 20 সেকেন্ডসে এখানে কি হবে, এখানে আমার একদম ফ্ল্যাট একটা লাইন থাকবে, দ্যাট উড বি কি জিরো, একদম জিরো বরাবর 15 থেকে 20 সেকেন্ড বরাবর আমার অ্যাক্সিলারেশনটা যাবে, কারণ এখানে কোনো অ্যাক্সিলারেশন বাড়ে নাই কিংবা কমে নাই, ছিল কত, জিরো। ঠিক আছে, it didn't increase or it didn't decrease, that means 15 থেকে 20 সেকেন্ডসে কি হচ্ছে আমার অ্যাক্সিলারেশন জিরোতে আমি রাখছি। আচ্ছা ভালো কথা। এরপরে কি হয়েছে ভাইয়া, এরপরে হয়েছে 15 সেকেন্ডস থেকে 20 থেকে 35 সেকেন্ড পর্যন্ত কি হয়েছে আমার, কি বাড়ছে আমার এই যে অ্যাক্সিলারেশনটা বাড়ছে, কিন্তু ভাইয়া কোথায় বাড়ছে, নেগেটিভ সাইডে। নেগেটিভ সাইডে মানে কি বুঝেছে সোজা কথা, যে আমার 20 সেকেন্ড থেকে 35 সেকেন্ডে কি আস্তে আস্তে ভেলোসিটি কমছে, দ্যাট মিন্স দ্যাট অবজেক্ট ওয়াজ গোয়িং ইন ডিসিলারেশন। তাহলে যখন 20 সেকেন্ডসে ফাইনালি সে তার অ্যাক্সিলারেশন কোথায় এসে শুরু হয়েছে, -2 তে, -2 মিটার পার সেকেন্ড স্কোয়ারে। তারপরে 20 সেকেন্ডস থেকে 35 সেকেন্ডস বরাবর কি হয়েছে, একদম টানা ডিসিলারেশনে চলছিল। তাহলে ফাইনালি ডিসিলারেশনে চলছে। তারপর কি আপাতত এতটুকু পর্যন্ত আমরা কি বের করছি, সরি এটা ভুলে দিয়েছি। সো এতটুকু পর্যন্ত আমরা কি বের করছি বলতো, যে এখান থেকে দেখো, এই যে এখান থেকে এ পয়েন্ট থেকে শুরু করে এই যে এ পয়েন্টে, ঠিক আছে, ধরো আমি এটা পয়েন্ট দিলাম এম, এখান থেকে এম, তাহলে এম আর এ তোমার 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার কি অ্যাক্সিলারেশনে গেছে, সরি অ্যাক্সিলারেশনে গেছে। তারপর এই যে এটাকে যদি আমি আবার এ পয়েন্ট হিসেবে আইডেন্টিফাই করি, আবার এখানে যেটাকে আমি বি পয়েন্ট হিসেবে আইডেন্টিফাই করি, তাহলে এ বি পয়েন্ট কিসে গেছে, ইউনিফর্ম ভেলোসিটি। তারপর এটাকে আবার বি পয়েন্ট থেকে এটাকে যদি আমি সি পয়েন্ট আইডেন্টিফাই করি, তাহলে সেটা কিসে গেছে, ডিসিলারেশন। দ্যাট মিন্স আই ক্যান ফাইনালি সে দ্যাট এবি গেছে গেছে বলতো, এবি গেছে হচ্ছে অ্যাক্সিলারেশন। তারপরে সরি সরি অ্যাবাউট দ্যাট, এবি না, আমার শুরু করার দরকার ছিল এম এ থেকে। আমার এম এ গেছে কোথায় বলতো, এম এ গেছে আমার অ্যাক্সিলারেশন। ফাইন। আচ্ছা, তারপরে আমার এবি গেছে কিসে বলতো, এবি গেছে আমার ইউনিফর্ম ভেলোসিটিতে, কিসে, ইউনিফর্ম ভেলোসিটিতে। তারপরে বিসি গেছে কোথায়, কোথায় বলতো, বিসি গেছে হলো ডিসিলারেশন। ফাইন, ডিসিলারেশন। ঠিক আছে, তাহলে আমরা তিনটা পয়েন্ট আলাদা আলাদা কি করছি বলতো, তিনটা আলাদা আলাদা পয়েন্ট আমরা অ্যানালাইজ করে বের করতে পারছি। ঠিক আছে, তো এটাই হচ্ছে কি আমার আনসার। ফাইন। আচ্ছা, তাহলে আমার গ্রাফ রিলেটেড প্রবলেম মোটামুটি শেষ। আচ্ছা আসো, এবার আসো আরেকটা ভালো একটা ম্যাথে বলছে কি, এই প্রশ্নটা যশোর বোর্ড 2023 আসছিল। বলছে মুকুল threw a cricket ball upwards with an initial velocity of 20 meter per second. At the same time, Nishan ran from a distance of 30 meter with a uniform velocity of 6 meter per second and tried to catch the ball. আচ্ছা, বিষয়টা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। ওকে, দেখো, ধরো এটা একটা ক্রিকেট গ্রাউন্ড, ঠিক আছে। ক্রিকেট গ্রাউন্ডে কি হচ্ছে, মুকুল নামের একটা ছেলে কি করছে, মুকুল নামের একটা ছেলে এ পয়েন্ট থেকে একদম খাড়া উপরের দিকে কি করছে, মুকুল নামের একটা ছেলে, ধরো এটা এঁকে দিলাম, ঠিক আছে। মুকুল নামের একটা ছেলে এখান থেকে ঠিক উপরের দিকে খাড়া, তোমার কত, 20 মিটার পার সেকেন্ডে, টিকিট বাঁকা হয়ে গেছে নাকি, ওকে ইট ডাজন্ট ম্যাটার। ওকে, কি করছে সে, খাড়া 20 মিটার পার সেকেন্ডে একটা কি করছে, বল আপওয়ার্ডসে সে থ্রো করছে। ওকে ফাইন, ধরো সে এই বলটাকে থ্রো করবে, ঠিক আছে। এই যে দেখো সে কি করলো, এই যে এই বলটাকে সে থ্রো করছে। ফাইন, তাহলে এই যে বলটা কি হয়েছে, এখান থেকে ধরো আস্তে 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 উপরে হাইয়েস্ট এরকম একটা হাইটে কি হয়েছে, বলটা তোমার ফাইনালি এখানে পৌঁছেছে। দ্যাট মিনস
কি হয়েছে, মুকুলের এই স্প্রিং যে বলটা সে থ্রো করছে আস্তে আস্তে বলটা ফাইনালি এই পজিশনে উঠছে। এবার আসো এখান থেকে আবার এট দ্য সেম টাইম দেখো যখন সে কি করছে বলটা থ্রো করছে ঠিক তখনই এই পাশে এখানে আরেকটা ছেলে ছিল, ঠিক আছে, ওই ছেলের নাম হচ্ছে নিশান। তার নাম কি ছিল বলতো? নিশান। নিশান কি করছে এই বরাবর তোমার দৌড় দিছে যখন বলটা উপরে উঠছিল, ঠিক আছে, উপরে ওঠার পরে যখন বলটা আবার নিচে নামে কি করছে, বলটা যখন উপরে উঠছিল তারপর উঠে যখন আবার সেটা কি করতেছে নিচে নামার মানে শুরু হয়েছে তখন কি করছে নিশান দৌড়ে বলটাকে ক্যাচ করতে চাইছিল। বলটা যখন কেউ বিরত এসে যখন আবার এদিকে আসবে তখন নিশান এসে কি বলটাকে ক্যাচ করতে সে ট্রাই করছিল, ঠিক আছে। এতটুকু আমার স্টেম বুঝতে পারছো? তাহলে এবার আসো আমরা কি করব, সলভ করার জন্য আমরা অ্যাপ্রোচ করব। ঠিক আছে, ভালো কথা। এখন কি করা যায় দেখো, সি নাম্বার কোশ্চেন আমরা দেখি। সি নাম্বার কোশ্চেনে বলছে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম হাইট দ্যাট দ্য বল রোজ টু। তার মানে কি মুকুল যে বলটাকে এখানে থ্রো করছে এটা মারার পরে ফাইনালি বলটা হাইয়েস্ট এসে এখান থেকে এতটুকু কতটুকু হাইট গেইন করছে সেটা আমার কি করতে হবে, বের করতে হবে। কোন নম্বরে? সি নাম্বার কোশ্চেনে। আচ্ছা দেখো তো এখানে যখন সে থ্রো করছে, এখানে যখন সে থ্রো করছে তার এই যে 20 মিটার পার সেকেন্ড এটা কি ছিল বলতো? এটা আমার ইনিশিয়াল ভেলোসিটি ছিল না, ইউ ছিল না, কারণ সে এখান থেকে থ্রো করছে অপোজিট সাইডে আপওয়ার্ডস, ঠিক আছে। আপওয়ার্ডস সে নিচের থেকে দেখো নিচের থেকে সে উপরে থ্রো করছে, তাহলে এখানে ইনিশিয়াল ভেলোসিটি কত হবে? 20 মিটার পার সেকেন্ড। এখন দেখো যখন আমি এটাকে থ্রো করলাম একদম হাইয়েস্ট উপরে ওঠা কি হয়েছে, নিচে নামার আগে কিন্তু অবজেক্টটা থেমে গেছে। দ্যাট মিন্স কি বুঝতে পারছি যে আপওয়ার্ড ডাইরেকশনে ওঠার পরে মানে হাইয়েস্ট হাইটে ওঠার পরে তোমার কি হবে, অবজেক্টটা তার ভেলোসিটি একদম হাইয়েস্ট পয়েন্টে 0 হয়ে যাবে। দ্যাট মিন্স ভাইয়া আমি বলতে পারি না এই যে এই পয়েন্টে আমার v ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, তাই না? ফাইন। তাহলে এখানে আমরা কি দেওয়া আছে, ইউ পাইছি, ভি পাইছি। এখন আমরা লাস্ট ক্লাসে যখন কি পড়ছিলাম লজ অফ ফলিং বডিজে, তখন এই একটা ইকুয়েশন আমরা পড়ছিলাম না বলতো, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। এটা কখন বলতো? যখন অ্যাক্সিলারেশনের অপোজিটে, যখন when a object is thrown upwards, তাই না? এটা আমরা কি পড়ছিলাম, এটা আমরা লজ অফ ফলিং বডিজে কিন্তু আমরা পড়ছিলাম যে যখন উপরের দিকে কি করা হয়, থ্রো করা হয়, তখন গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন যদি নিচে কাজ করে তার অপোজিটে কি করতেছে, আমার অ্যাক্সিলারেশনটা ইকুয়ালি কাজ করতেছে। দ্যাট মিন্স আমার জিটা কি হয়ে যাবে এখন, মাইনাস জি হয়ে যাবে। এই কারণে ইউ স্কোয়ার প্লাস 2gh এর জায়গায় কি থাকবে, ইউ স্কোয়ার মাইনাস 2gh। দেখো তাহলে আমার এখানে ভি এর মান আমার 0 আসতেছে। ভি এর মান ছিল কত বলতো, 20 মিটার 20 স্কোয়ার, কারণ কি আমার ইউ ছিল 20 মিটার পার সেকেন্ড, এই জন্য ইউ স্কোয়ার হবে কি 20 স্কোয়ার মাইনাস 2gh, তাই না? এবার এই মাইনাস 2gh টাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে কি আসে দেখো তো, 2gh ইজ ইকুয়াল টু 20 স্কোয়ার, তাই না? এবার 2 আর g টাকে আমি কি এখানে মাল্টিপ্লাইড অবস্থায় আছে না, অপোজিট সাইডে নিয়ে গেলে কি হবে, ডিভাইড হয়ে যাবে। দ্যাট মিন্স এখানে আমার থাকবে কি h, তাহলে এখানে থাকবে 20 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু জি। এখন জাস্ট আমি ভ্যালুটা বসাই দিই, যেটা আসবে সেটা হবে আমার আনসার। তাহলে 20 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8 কত আসে বলো তো, 2 ইন্টু 9.8 দ্বারা আমি ক্যালকুলেটরে বসাচ্ছি, আমার মান আসা হচ্ছে হ্যাঁ 20.40 মিটার, ঠিক আছে। ওকে, 20.40 মিটার, তারও একটু বেশি আসতে পারে বাট 20.4 এর বেশি আসবে না ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আমার এখানে হাইয়েস্ট আমার কতটুকু হাইট পর্যন্ত পৌঁছাইছে, এখান থেকে এখানে হাইয়েস্ট হাইট আমার হচ্ছে 20.40 মিটার। দ্যাট মিন্স ইট ইজ মাই আনসার। বুঝতে পারছো? হয়তো আমার এই দাঁড়া এক মিনিট, আমি একটু ছবিটাকে এই পাশে নিয়ে আসি, কারণ মনে হয় আমার এই জায়গাটা তোমরা ভালো করে দেখতে পারতেছো না। ওয়েট, গিভ মি আ সেকেন্ড। এই যে এই পার্টটাকে আমি এখানে নিয়ে আসি। হ্যাঁ, এবার তোমরা ভিজুয়ালি কিন্তু ছবিটাকে একটু ভালো করে দেখতে পারবা, ঠিক আছে। তাহলে আবার বলি, সে কি করছে এখান থেকে উপরে থ্রো করছে, তো এই যে এখান থেকে থ্রো করার পর হাইয়েস্ট কতটুকু হাইটে উঠছে এটা আমাকে বের করতে হবে। এটা বের করার জন্য কি জানি, এখানে ইনিশিয়াল ভেলোসিটি ছিল আমার 0, আর যখন হাইয়েস্ট হাইটে ওঠে তখন আমার উপরে যখন আসলে কি হয়ে যায় দেখো, এই যে উঠছে ভেলোসিটিটা একদম থাইমা যখন আবার নিচে নামা গেছে,
এই পয়েন্টে কি হয়েছে, ভেলোসিটিটা 0 হয়ে গেছে। দ্যাট মিন্স হাইয়েস্ট হাইটে ভেলোসিটি কত, 0। তাহলে ইউ পাইছি, বি পাইছি, এবার আমার এইচ এর মানটা বের করতে হবে। জি এর মান তো আমরা অলরেডি জানি 9.8। তাহলে thrown upwards, when an object is thrown upwards, the equation of the velocity is v square is equal to u square minus 2gh। কেন? কারণ অ্যাক্সিলারেশন নিচে কাজ করে, গ্র্যাভিটেশনাল, আর আমরা এখন কি করতেছি, ঠিক গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের অপোজিটে আমরা বলটাকে থ্রো করছি। দ্যাট মিন্স আমার জি হবে কি মাইনাস জি। দ্যাটস ওয়াই ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gh, and after that we have calculated the value of h। ওকে, বুঝতে পারছো? তো দ্যাট ইজ মাই আনসার। সি শেষ হলো, এখন আসলে আমরা ডি নাম্বারটা সলভ করবো। বলছে কি যে, বলছে গিভ ইউর ওপিনিয়ন to mathematical analysis on whether is it possible for Nishan to catch the ball before it hits the ground। তো আসো আমরা প্রিভিয়াস পেজের যে ক্রাইটেরিয়াটা সেটা একটু কপি করে নিয়ে আসি, স্ট্যাম্পটাকে আমরা একটু কপি করে নিয়ে যাই, তাহলে আমার মনে হয় সেটা একটু বুঝতে সুবিধা হবে আর কি। এখানে আমরা স্ট্যাম্পটাকে নিয়ে আসলাম। খেয়াল করো, যখন বলটা থ্রো করছি তখন একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইমের জন্য কি ছিল, সার্টেন অ্যামাউন্ট অফ টাইমের জন্য এখান থেকে এখানে 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 উঠতে থাকবে, তাই না? তাহলে এখান থেকে প্রথমে উপরে ওঠার জন্য কি থাকবে, একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম লাগবে। আবার ঠিক উপরে উঠে তখন পড়ার জন্য কি আরেকটা সেম সার্টেন অ্যামাউন্ট অফ টাইম লাগবে। এখন একটা জিনিস আমরা কি বলছিলাম যে লজ অফ ফলিং বডিসে যখন এখান থেকে কি আসলে যতটুকু টাইম এলাপস হয়ে যাবে ঠিক ততটুকু টাইমে সেটা পড়বে। সেটা কি আমার বলতো, টাইম পিরিয়ড। মানে কি যে এই ইনিশিয়াল পজিশন থেকে থ্রো করে যখন আবার ফাইনালি সেটা নিচে পড়ে আগের অবস্থায় আসে, তখন সেই যতটুকু টাইম সে ইন দ্য এয়ার, যতটুকু টাইমে সে এয়ারে ছিল, নট অন দ্য গ্রাউন্ড, যতটুকু টাইম সে এয়ারে ছিল এই টাইমটাকে বলা হবে টাইম পিরিয়ড। তাহলে এখান থেকে এতটুকু আবার এখান থেকে এতটুকু টোটাল আবার কি হবে, টাইম পিরিয়ড হবে। ওকে, তো আসো এই যে টাইম পিরিয়ডটা পাইছি, তাহলে এটা কিভাবে করবো, এটার জন্য একটা টাইম, আবার এখান থেকে এতটুকু একটা টাইম। যেহেতু এখান থেকে এতটুকু উঠতে যতটুকু সময় লাগে ঠিক নামতেও ততটুকু সময় লাগবে, বিকজ উই হ্যাভ assumed the acceleration only for the gravitational acceleration, আমরা এক্সটার্নাল কোনো অ্যাক্সিলারেশন ধরি নেই। তাহলে এই অ্যাক্সিলারেশনের জন্য যে টাইম আসবে সেটার জন্য তো সেই টাইমে আসবে, তাহলে সেটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে কি হবে, টাইম পিরিয়ড পাবো। আচ্ছা ফাইন, তাহলে এতটুকু যে টাইম পিরিয়ডটা, মানে উপর এখান থেকে যাইয়ে আবার মাটিতে পড়ার আগ পর্যন্ত যে টাইম পিরিয়ডটা, আর নিশান এখান থেকে দৌড়ে আসে এখানে পৌঁছতে যে টাইম, এটা T1 ধরলাম, এটাকে T2, এখান থেকে এখানে পৌঁছতে তার যতটুকু সময় লাগে, এই সময়টা যদি T1 থেকে কি হয়, ছোট হয়, ঠিক আছে, এই টাইমটা যদি T1 থেকে ছোট হয় তাহলে নিশান বলটা কি করতে পারবে, ক্যাচ করতে পারবে। দেখো এই T1টা যদি এখানে ধরো 4 সেকেন্ডে নামলো, সে 3 সেকেন্ডে পৌঁছে গেল, তার কি এখানে সময় কম লাগছে এখানে পৌঁছাইতে, কিন্তু বল তো পৌঁছাইতে 6 সেকেন্ড সময় লাগছে। তার মানে কি বল ইজ স্টিল ইন দ্য এয়ার উইদিন 3 সেকেন্ডস, বাট নিশান ইজ স্টিল হিয়ার উইদিন 3 সেকেন্ডস। তখন কি হইতো, তখন তোমার নিশান বলটা ধরতে পারতো। এখন কথা হচ্ছে T2 আর T1টা বাইর করবো, তারপর আমরা কম্পেয়ার করবো ইজ ইট পসিবল ফর নিশান টু ক্যাচ দ্য বল। ঠিক আছে, ওকে, আমরা বের করি। দেখো তাহলে এটা কিভাবে বের করা যায়, এই অবজেক্টের ইনিশিয়াল ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড, ফাইনাল ভেলোসিটি কত, 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা ফাইন, আমরা হাইটও বাইর করে ফেলতে পারছি। দেখো এত বেশি লাগবে না, আমরা আরো ইজিলি সেটাকে অ্যাপ্রোচ করি। দেখো আমরা T1টা একটু বাইর করি। ওকে, T1টা আমরা বের করি। দেখো কিভাবে বের করা যায় আমরা চিন্তা করি। দেখো ভি আছে, ইউ আছে, আবার আমরা জানি কি জি ব্যবহার হয়েছে, এখানে আমাদের আবার কি বের করতে হবে, সেখান থেকে টি বের করতে হবে। ওকে চলো সেটাকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করতে পারি। আমরা লজ অফ ফলিং বডিজ এর জন্য when an object is thrown, আমরা এই জিনিসটা শিখছিলাম না, v is equal to u minus dt। u plus dt কখন হতো, যখন অবজেক্টটা উপর থেকে নিচে অ্যাক্সিলারেশনের কারণে, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের কারণে নিচে পড়তেছে, কিন্তু আমরা কি করছি, থ্রো করছি, উপরের দিকে থ্রো করছি। তার মানে কি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন অপোজিটে, দ্যাট মিন্স মাইনাস জি। দ্যাটস ওয়াই v is equal to u minus gt। দেখো এখানে v এর মান 0, u এর মান 20, g এর মান জানি, t এর মান বের করতে হবে। কঠিন না সহজ, অবশ্যই সহজ। দেখো তাহলে v এর মান 0, তাহলে v এর মান 20 মাইনাস g ইন্টু t, তাই না? তো 0 তো 0 করে থাকো, এবার জাস্ট এই পার্টটাকে ওই পাশে নিয়ে যাও,
দ্যাট ইজ gt ইজ ইকুয়াল টু কত 20। এবার জাস্ট 20 কে g দ্বারা ভাগ করে দাও, 9.8 দ্বারা ভাগ করে দাও, তাহলে কত আসে ডিভাইড করে দাও, কত আসে বলো তো 20 ডিভাইডেড বাই 9.8, দ্যাট মিন্স আমার আনসার আসবে কত 2.04 সেকেন্ডস। এখন এইটা তো এতটুকু উঠার জন্য 2.04 সেকেন্ডস, এখানে আবার উল্টা ঠিক আছে এই পাশে থাকবে, এরপর আবার যখন কন্টিনিউয়াসলি নামতে থাকবে, তো এখানে যতটুকু টাইম লাগছে ঠিক এখানেও তো ঠিক কতটুকু টাইম লাগবে, সেম টাইম লাগবে। দ্যাট মিন্স আমার এখান থেকে বাতাসে আবার বাতাস থেকে আবার আগের পজিশনে আসতে যতটুকু টাইম লাগবে তার টোটাল টাইম পিরিয়ডটাকে আমরা ক্যাপিটাল লেটার টি দিয়ে প্রকাশ করছিলাম যখন লস অফ ফলিং বডি পড়তেছিলাম। দ্যাট উড বি কি 2 ইনটু টি1। তাহলে দেখো এখানে একবার টি1, এখানে আরেকবার টি1, তাহলে টোটাল যতটুকু টাইম পিরিয়ড হবে কি 2 ইনটু টি1, কারণ এখানেও যতটুকু টাইম আবার পড়তো সেম ততটুকু টাইম। দ্যাট মিন্স দ্যাট উইল বি 2 ইনটু কত 2.04। তাহলে 2.04 ইনটু 2 কত আসে বলো তো 2.04 ইনটু 2 দ্যাট ইজ আসে কত 4.08। ওকে ফাইন, 4.08 আসছে। এবার আসো আমরা নিশানের জন্য কি ক্যালকুলেট করব টি2। ঠিক আছে, এই টি1 টাকার জন্য টি1টা ছিল ফর দ্য বল টু হিট দ্য গ্রাউন্ড। ঠিক আছে, বল টু হিট দ্য গ্রাউন্ড। ঠিক আছে, আচ্ছা এটা দেখা যাচ্ছে ওখানে, বল টু হিট দ্য গ্রাউন্ড। ওকে, আচ্ছা এবার আসো আমরা টি2 বের করবো কার জন্য, ইজ ইট পসিবল ফর নিশান to cover up this area within 4.08 second or less than 4.08 seconds, সেটা কি করবো আমরা বের করবো। ওকে দেখো নিশান এখান থেকে এতটুকু তার ডিস্টেন্স কত ছিল বলো তো ভাইয়া, তার ডিস্টেন্স ছিল এখান থেকে এতটুকু 30 মিটার। তাহলে বল থেকে যেখানে থ্রো করা হচ্ছে এখান থেকে নিশানের ডিস্টেন্স হচ্ছে কত মিটার 30 মিটারস। আচ্ছা আবার নিশানের আমরা ভেলোসিটি কতটুকু পাইছি 6 মিটার পার সেকেন্ড। আনফরচুনেটলি এটা আরো একটা বড় জিনিস হচ্ছে কি এটা ইউনিফর্ম ভেলোসিটি। তাহলে বলতো এই যে এখান থেকে এখানে আমার ডিস্টেন্স দেওয়া আছে এস দেওয়া আছে, ঠিক আছে কত বলতো 30 মিটারস, আমার ভি দেওয়া আছে কত বলতো 6 মিটার পার সেকেন্ড। তাহলে টি বের করা কঠিন না সোজা? সোজা। কেন বলতো এখানে ইউনিফর্ম ভেলোসিটিতে আমি কি করতে পারি এস এর মান বের করতে পারি না, দ্যাট ইজ এস বাই ভি। কারণ কি দেখো এই দেখো এস ইকুয়াল টু ভিটি পাইছিলাম না, তো এস ইকুয়াল টু ভিটি থেকে তো আমরা কি টি ইকুয়াল টু কি এস বাই ভি আমরা বের করতে পারি, তাই না? তাহলে আসো আমার টি এর ভ্যালু কত আসে দেখো তো 30 ডিভাইডেড বাই কত 6, দ্যাট ইজ আমার টাইম লাগতেছে কত 5 সেকেন্ডস। তাহলে আমার টি টুর ভ্যালু কত বলতো, টি টুর ভ্যালু আসতেছে 5 সেকেন্ডস। তাহলে আমার কন্ডিশনটা কি ছিল বলতো, কন্ডিশনটা ছিল যদি টি1 ইজ লেস দেন টি2 অর ইকুয়াল টু টি2 তাইলেও কিন্তু সে কষ্ট করে হলেও বলটা ক্যাচ করতে পারত। বাট এখানে বলটা ক্যাচ করতে পারতো সবাই, আমি লিখে নিই যদি এই কন্ডিশন ফিল আপ করে তাহলে ক্যাচ করতে পারতো। ঠিক আছে, বাট কিন্তু আমার যদি টি1 কি হয়ে যায় টি2 থেকে বড় হয়ে যায় তাহলে সে এখানে আস্তে আস্তে কিন্তু তার অনেক সময় লাগবে, 5 সেকেন্ডের মতো সময় লাগবে, কিন্তু বল তো 4 সেকেন্ডে মাটিতে ড্রপ খেয়ে যাবে, তাহলে কি সে ক্যাচ করতে পারবে? পারবে না। দ্যাট মিন্স এখানে আমার কন্ডিশনটা ফিল আপ করবে না, আমার এই কন্ডিশনটা অবশ্যই ফিল আপ করতে হবে। কিন্তু আমি দেখতেছি কি আমার কোশ্চেনে কি হয়েছে দেখো, ওয়েট আমরা একটা উল্টা ইয়ে করছি, ওয়েট আমার মনে হয় একটা ভুল করছি, একটু দেখে নিন। সরি আমি একটু মনে হয় উল্টা লেগে দিছি। দেখো এখানে থাকবে টি2, ঠিক আছে এখানে থাকবে টি2 আর এখানে থাকবে টি1। দাঁড়াও এটা একটু ফিক্স করে, ওকে হ্যাঁ তো আমি ফিক্স করে দিছি, সরি একটু উল্টা মানে আমি ঠিকই বলছিলাম জাস্ট একটু উল্টা বলে ফেলছি। দ্য থিং ইজ টি2টা অবশ্যই কি হতে হবে, টি2টাকে তোমার কি হতে হবে বলতো, টি2টাকে অবশ্যই কি হতে হবে ছোট হতে হবে, টি2 কিন্তু বড় হতে পারবে না। কারণ টি2 যদি বড় হয় মানে এই যে নিশানের টাইমটা টি2 যদি বড় হয় তাহলে নিশান এখান থেকে পৌঁছতে কি হবে তার টাইম বেশি লাগলে বল কিন্তু অলরেডি ড্রপ হয়ে চলে যাবে। যদি টি1 কি হয় টি2 থেকে বড় হয়, ঠিক আছে মানে টি2 ভ্যালুটা যদি টি1 থেকে বড় হয় তাহলে বল অলরেডি ড্রপ হয়ে পড়ে যাবে, সে ক্যাচ ধরতেই পারবে না। দ্যাট মিন্স নিশানের ক্ষেত্রে কি হতে হবে অবশ্যই টি2 টি1 থেকে ছোট হতে হবে, কিংবা টি1 এর সমান হলেও কি করতে পারবে সে বলটা ধরতে পারবে। বাট এখানে আমরা কি দেখতেছি বলতো
T1 is greater but T2 is less. That means আমার এটা কোথায় আসতেছে, এই যে এই কন্ডিশনটাকে ফিল আপ করতেছে। দ্যাট মিন্স এটা পসিবল হবে না, দ্যাট উড বি ইম্পসিবল। ঠিক আছে, দ্যাট উড বি ইম্পসিবল। ওকে, আচ্ছা, ওকে, সো বুঝতে পারছো? আচ্ছা, এই ভুলটার জন্য আমি এক্সট্রিমলি সরি। আসলে রাতের মনে হয় কয়টা বাজে, এখন 2:36 বাজে, আমার চোখে ঘুম অলরেডি। তো প্লিজ পার্ডন মাই মিস্টেক, সেটা ছোট্ট একটা ভুল ছিল। আই এম সরি অ্যাবাউট দ্যাট। মানে এটা ভুল এবং প্রনাউন্সিয়েশন মিস্টেক হয়ে গেছে, সো আই এম ভেরি সরি অ্যাবাউট দ্যাট। ওকে, আসুন এবার আসি আমার নেক্সট কোশ্চেনে। এখন বলছে, এটা ছিল কোন বোর্ডের কোশ্চেন? রাজশাহী বোর্ড 2026, এই রিসেন্টলি যে পরীক্ষাটা হয়েছে ওইটার কোশ্চেন। ফাইন, দেখো বলছে, a cricket ball of mass 300 gram is hit with a bat and it rises vertically upwards in কত 39.2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটা ছিল আমার ভেলোসিটি, এটা মিটার পার সেকেন্ড হওয়ার কথা। তার মানে বিষয়টা একটু বুঝো, এটা হচ্ছে ক্রিকেটের পিচ, ঠিক আছে, এটা হলো আমার ব্যাট, এটা আমার ব্যাট। হ্যাঁ, এই ব্যাটে দিয়ে বলটা কি হচ্ছে, এখানে বাড়ি খেয়েছে, বাড়ি খেয়ে সোজা উপরের দিকে উঠছে। ঠিক আছে, সোজা উপরের দিকে আমার উঠছে। ফাইন, এই উপরের দিকে যে উঠছে, উপরের দিকে ওঠার সময় তার ভেলোসিটি ছিল কত বলতো? 39.2 মিটার পার সেকেন্ডে। সেখানে কি হয়েছে, বরাবর উপরের দিকে ভেলোসিটিতে উঠছে। আচ্ছা, তারপর বলছে, এই যে বলের ম্যাস হচ্ছে 300 গ্রামস। ঠিক আছে, এটা হচ্ছে তার ম্যাস। ওকে, এবার আসো সি নাম্বার কোশ্চেনে বলছে যে হাউ লং উইল ইট টেক ফর দ্য বল টু রিচ ইটস ম্যাক্সিমাম হাইট। তাহলে এখান থেকে যখন ইউ বেগে যায়, মানে ইউ ভেলোসিটিতে যায়, যখন এই পয়েন্টে আসে তখন তার ফাইনাল ভেলোসিটি কত হবে বলতো? 0 মিটার পার সেকেন্ড। তার মানে ফাইনাল ভেলোসিটি তখন 0, তার মানে ম্যাক্সিমাম হাইটে পৌঁছালে তো কি হয়, তার ভেলোসিটি 0 হয়ে যায়। তাহলে আমরা এই পয়েন্টে এখান থেকে এতটুকু হবে বলতো, তার ম্যাক্সিমাম হাইটটা আমরা বের করতে পারছি। তাহলে দেখো, ইউ এর একটা ভ্যালু আছে, বি এর ভ্যালু আছে, জাস্ট এইচ বের করতে হবে। আর জি এর ভ্যালু তো আমরা জানি। তাহলে এটা কি ফর্মুলা আমরা ইউজ করতে পারি বলতো? দেখো, আমাদের জি কাজ করার কথা নিচে, কিন্তু অপোজিট ডিরেকশনে কাজ হচ্ছে না, মানে অ্যাক্সিলারেশনটা অপোজিট ডিরেকশনে যাচ্ছে না। দ্যাট মিন্স আমার জি কত হবে? মাইনাস, দ্যাট মিন্স নেগেটিভ। তাহলে আমরা এই ইকুয়েশনটা ইউজ করতে পারি না। দেখো তো, জি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। দেখো, আমার কিন্তু এখানে টাইমের দরকার নেই, আমার জাস্ট হাইট আছে, ভেলোসিটি দুইটা আছে, আর জি এর মান তো অলরেডি জানি। আর অপোজিট ডাইরেকশনে দ্যাট মিন্স আমার জি এর মান কি? মাইনাস। তো আমার জন্য কোশ্চেনটা সলভ করা ইজি না? তো আসো সলভ করি। ওকে, দেখো, তো ভি এর মান কত বলতো? অলরেডি 0। ইউ এর মান কত বলতো? 39.2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচ। এবার এই পুরো অংশটাকে ওই পাশে নিয়ে যাও, সেটা মাইনাসটা ওই পাশে নিয়ে গেলে কি প্লাস। তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 39.2 হোল স্কোয়ার। ফাইন, তাহলে এইচ এর ভ্যালু কত আসছে বলতো? 39.2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। ঠিক আছে, তো চলো আমরা ভ্যালুটা বের করে দেখি। ঠিক আছে, 39.2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8, তাহলে আমার ভ্যালু আসছে 78.4। ইফ আই এম নট রং, 78.4 এ আসার কথা। ওকে, তার মানে এখান থেকে যখন আমি ব্যাট দিয়ে ইয়া জোরে আঘাত দিই, একদম স্ট্রেট ড্রাইভ মারার সময়, তখন এই বলটা যখন এখানে এসে পৌঁছাইবে, এই বলটা যখন এখানে এসে পৌঁছাইবে, তখন এখানে তার হাইট কত পাইছি আমি বলতো? হাইট পাইছি 78.4। দ্যাট মিনস দ্যাট ইজ মাই আনসার। ফাইন, আচ্ছা, তাহলে এই কোশ্চেন শেষ। এবার আসি নেক্সট কোশ্চেন। এটা করা হয়েছে তোমার দিনাজপুর বোর্ড 2023। দেখো, এখানে জিজ্ঞেস করছে, after being kicked a football rolls on the field with uniform deceleration and travels a distance of 90 meters before the goalkeeper catches the ball. At the time of the kick, the velocity of the ball was 108 kilometers per hour. সহজ কথা বুঝো, এটা একটা ফুটবল পিচ, তাই না? ফুটবল পিচে এখানে ছিল ফুটবলটা, ঠিক আছে, ফুটবলটা এখান থেকে ধরো আমি কিক করলাম, ঠিক আছে, এই ফুটবলটাকে আমি এখানে কি করলাম? কিক করলাম।
ফাইন। তো এই ফুটবলটাকে যখন আমি কিক করছি, ওয়েট আ সেকেন্ড, এক মিনিট আমি একটু ড্র করে নিই। ওকে, আসো। তো কি করছি, আমি যখন এই ফুটবলটাকে এখান থেকে আমি কি করছি, কিক করছি আমার পাও দিয়ে, ঠিক আছে, তখন আমার ভেলোসিটি ছিল 108 কিলোমিটার পার আওয়ার। তারপর সেটা কি করছে, আস্তে 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 যেতে যেতে যেতে, ধরো এখানে আছে আমার এমি মার্টিনেস, ঠিক আছে, তো এমি মার্টিনেস এর কাছে যেতে যেতে আমার কি হয়েছে, আস্তে আস্তে ডিসিলারেশনে 180 কিলোমিটার পার আওয়ারে ভেলোসিটিটা ছিল না, তারপর কি হয়েছে, আস্তে আস্তে সেটা কমতে 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 যখন গোলকিপারের হাতে আসছে। আচ্ছা বলো তো, গোলকিপারের হাতে আসলে বলটা থাইমা যায় না, গোলকিপারের হাতে বলটা যখন আসে থেমে গেলে, তার মানে আমার ফাইনালি এখানে ভেলোসিটি কত আসবে, 0 মিটার পার সেকেন্ড। এখন কথা হচ্ছে, এখান থেকে যে বলটা এখানে আসছে তার ডিস্টেন্স কত ছিল, তার ডিস্টেন্স ছিল হচ্ছে 90 মিটার, তাই না? এবার আমাকে কোশ্চেন সি নাম্বারে বলছে, আফটার হাউ মাচ টাইম উইল দ্য গোলকিপার উইল বি এবল টু ক্যাচ দ্য বল। তার মানে বলটা কিক করার পর যখন গোলকিপার কাছে এখানে আসলো, তাহলে এখান থেকে, এই যে এখান থেকে এখানে তার কতটুকু টাইম লাগছে সেটা কি করতে হবে, আমাকে বের করতে হবে। তো ফাইন, আমার তো সবকিছু রেডি আছে, জাস্ট কি করতে হবে, সলিউশনটা বের করতে হবে। কি করি দেখো তো, দেখো এখানে আমার কি দেওয়া আছে, এস দেওয়া আছে কত মিটার, 90 মিটার, ইউ দেওয়া আছে কত মিটার বলতো, 108 কিলোমিটার পার আওয়ার। চলো এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাই। 108 কিলোমিটারকে কি করব, আগে মিটারে নেব, তারপর আওয়ারকে কি করব, সেকেন্ডে কনভার্ট করব। এক আওয়ার কত মিনিট, 60 মিনিট, তাহলে এক মিনিট কত সেকেন্ড, 60 সেকেন্ড। তাহলে আমরা ফাইনালি সেটা কিসে নিয়ে গেছি, এটাকে আওয়ার থেকে সেকেন্ডে নিয়ে গেছি। তাহলে 108 কে যদি আমি 1000 দিয়ে মাল্টিপ্লাই করি, ডিভাইডেড বাই 60 ইন্টু 60, তাহলে ফাইনালি আমার এখানে ইউ আসে তোমার 30 মিটার পার সেকেন্ড। কই 108 কিলোমিটার পার আওয়ার, কই 30 মিটার পার সেকেন্ড, ভাই রে ভাই, খুব ডরে গেছি, ও মাই গড। এনে ভয়ের কিছু নেই, ঠিক আছে। তাহলে ভি আমার যখন গোলকিপারের হাতে থামে, তাহলে আমার ভি কত হয়ে যাবে বলতো, 0। ঠিক আছে, গোলকিপারের হাতে গেলে ভেলোসিটি কি হয়ে যায়, 0। আর আমার এস দেওয়া আছে কত মিটার, 90 মিটার। তাহলে আমি সেখান থেকে এই ইকুয়েশনটা ইউজ করতে পারি না, দেখো তো, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। দেখো, ইউ আছে, ভি আছে, টি আছে, সরি, ইউ আছে, ভি আছে এবং এস আছে। আমার বের করতে হবে কি, টি এর মানটা। কি করতে হবে, বের করতে হবে টি এর মানটা। তাহলে আমরা পারবো না এটা, দেখো তো। আচ্ছা, চলো আমরা এটা কি করবো, আমরা এটা বের করবো। আচ্ছা, তাহলে এটা এরকম আসলে দেখো তো, ইউ প্লাস বি ইন্টু টি ডিভাইডেড বাই টু। দেখো এটা কিন্তু হরের সাথে গুণ হবে, এটা লবের, আই মিন লবের সাথে গুণ হবে, এই টিটা হরের সাথে গুণ হবে না। তার মানে টিটা উপরের অংশের সাথে কি হবে, মাল্টিপ্লাই হবে, আর নিচে থাকবে কি, টু ইকুয়াল টু কি, এস। তাহলে এই টুটাকে এখন এস এর সাথে মাল্টিপ্লাই করতে পারি না, আর করে, দ্যাট মিনস আসবে কত, টু এস। তাহলে ইউ প্লাস বি ইন্টু কত থাকবে, টি। এবার আমরা টি এর মানটা বের করতে পারি না, এটাকে এখানে নিচে ডিভাইড করে ইউ প্লাস বি পুরো অংশটাকে, কারণ এই পুরো অংশটার সাথে কি মাল্টিপ্লাই আছে, তার মানে আমার টি এর মান কত আসবে বলতো, 2s ডিভাইডেড বাই ইউ প্লাস বি, দ্যাট মিনস 2 ইন্টু 90 ডিভাইডেড বাই 30 প্লাস 0। তা 30 প্লাস 0, দ্যাট ইজ 30। তাহলে 30 into 3 is 90, that means আমার এখানে যাইতে আমার টাইম কত লাগবে বলতো, 6 সেকেন্ড লাগবে, ঠিক আছে, 6 সেকেন্ড লাগবে। আচ্ছা দাঁড়া, এটাকে একটু ঠিক করে ফেলি। এখানে যেতে আমার টোটাল লাগবে 6 সেকেন্ড, এটা হচ্ছে আমার আনসার। বুঝতে পারছো? ঠিক আছে, ক্যালকুলেশনটা তো পারবা আশা করি, তাই না? আচ্ছা, ফাইন। তাহলে আমার সি নাম্বার কোশ্চেন শেষ। এবার বলছে ডি নাম্বার, if the ball were thrown vertically upwards within the same velocity, would it be possible to rise the same distance? এবার একটু বসো। ধরো গ্রাউন্ডের থেকে আমি কি করছি, এই যে বলটা যেটা আমি কি করছি, থ্রো করছিলাম না, এই যে বলটা যেটা আমি থ্রো করলাম, ধরো থ্রো করে এই দিকে আসলাম, এই যে এখান থেকে আমি থ্রো করে, এখান থেকে আমি থ্রো করে এই পজিশন নিয়ে আসলাম, ঠিক আছে। Wait, এটা একটু কপি করে নিই, তাহলে আমার অনেক বেটার হবে। আচ্ছা, দেখো,
এই যে বলটাকে ফাইনালি যখন আমি কিক করে ফাইনালি ভার্টিক্যালি কিক করে যখন আমি এই পার্টে আনতে পারছি, ঠিক আছে, ভার্টিক্যালি কিক করে যখন আমি এতটুকু আনতে পারছি, একটা হাইট গেইন হবে না? ঠিক আছে। আর আমরা সি নাম্বার কোশ্চেনে হাইট কত পাইছি, মানে ডিস্টেন্সটা কত ছিল, তো এখান থেকে গোলকিপার পর্যন্ত এখানে ডিস্টেন্সটা ছিল 90 মিটার। এখন কথা হচ্ছে এই 90 মিটারটা কি এই হাইটের সমান হবে কিনা, যদি এটাকে আমি 108 কিলোমিটার পার আওয়ারে যদি আমি ভার্টিক্যালি ক্লিক করি, যদি আমি এটাকে উপরের দিকে কি করি, ক্লিক করি, তাহলে সেটাও কি তোমার 90 মিটার, আর 90 মিটারটা কি তোমার এইচ এর সেম ডিস্টেন্স কভার করবে কিনা, সেটা হচ্ছে আমার কোয়েশ্চেন। এটা আমাদেরকে ম্যাথমেটিক্যালি কি করতে হবে, অ্যানালাইজ করে দেখতে হবে। দেখো, যখন আমি এখানে ক্লিক করছি তখন ইউ একটা ভ্যালু ছিল, আর যখন ভার্টিক্যালি এখানে ক্লিক করছি হাইয়েস্ট হাইটে যাওয়ার পরে আমার ভি এর মান কত হয়ে যাবে বলতো, 0 হয়ে যাবে। এখন আমি ম্যাথটা ইজিলি সলভ করতে পারবো না? দেখো তো, ইফ ইট ইজ কিক ভার্টিক্যালি, তাহলে ইউ এর মান ভি এর মান কত হবে, 0 হবে, ঠিক আছে। আর ইউ টু অ্যাজ ইউজুয়াল আমরা লাস্ট পার্টে বের করছিলাম কত, 30 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা কিন্তু আমরা সি তে বের করছিলাম 30 মিটার পার সেকেন্ড, তাই আমি এটা আবার লিখলাম না। তাহলে আমার এইচ এর মান বের করতে হবে, জি এর মান তো আমি জানি কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো, যেহেতু আমার কি বের করতে হবে, এইচ বের করতে হবে, আমি টাইম ইউজ করতে পারবো না, কারণ টাইম ব্যতীত আমি কোন ইউজ ফর্মুলাটা ইউজ করতে পারি, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gh, তাই না? কেন ইউজ করছি এটা আমি আবার বলবো না, কেন বলতো, যখন উপরে থ্রো করছি বা উপরের দিকে ক্লিক করছি তখন জি অপোজিট ছেড়ে কাজ করছে, দ্যাট ওয়াই জি ইজ মাইনাস, শেষ, আমি এটা আর বলবো না, ঠিক আছে। তাহলে জি ভি কত, 0, ইউ ছিল কত, 30, দ্যাট ইজ 30 স্কয়ার, আর মাইনাস হচ্ছে 2gh। এবার এই মাইনাস 2gh টাকে ওই পাশে নিয়ে যাও, দ্যাট ইজ কি প্লাস 2gh ইজ ইকুয়াল টু 30 স্কয়ার। ওকে, এবার h এর ভ্যালুটা বের করি, কত আসে দেখো তো, 30 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 9.8, আমি একবারে ভ্যালু বসাই দিছি, ঠিক আছে। দেখে তো আসে কিনা, 30 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 9.8, ও ও, এখানে তো আসে আমার কত, 45.91 মিটার, ঠিক আছে। কিন্তু আমার কোয়েশ্চেনে এস ছিল কত বলতো, এস ছিল 90 মিটার, সো সো এস ইজ নট ইকুয়াল টু এইচ, সুতরাং ইট ইজ নট পসিবল, দ্যাট ইজ ইম্পসিবল, হোয়াট, দ্যাট ইজ ইম্পসিবল। ওকে, ঠিক আছে, খুব ভালো একটা কোয়েশ্চেন ছিল, তাই না? এবার আসো, আমরা একদম আমাদের সিকিউ সলভিং একদম লাস্টের দিকে আছি, তো চলো। এই কোশ্চেনে আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে the velocity of a bullet is 1.5 কিলোমিটার পার সেকেন্ড, কিলোমিটার পার সেকেন্ড। দেখো, টাইম কিন্তু সেকেন্ডে দেওয়া আছে, কিন্তু ডিস্টেন্স কিসে দেওয়া আছে, কিলোমিটারে, ঠিক আছে। এখন বলছে it has penetrated a 10 centimeter of a wall, what is the deceleration of the bullet? ফাইন, দেখো আমি বিষয়টা একটু তোমাদেরকে বোঝাচ্ছি। লেটস সে এটা একটা ওয়াল, ঠিক আছে, আচ্ছা এতটুকু দিই, ঠিক আছে। লেটস সে এটা একটা ওয়াল, আমি এটাকে ফিল কালার করে দিই, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে লেটস সে এটা একটা ওয়াল, একটা বুলেট, ঠিক আছে, একটা বুলেট কি করছে, যাইয়া এই ওয়ালের সাথে ধাক্কা খেয়েছে, মানে কি করছে, বলটাকে হিট করছে। যখন হিট করার সময়, হিট করার আগ মুহূর্ত পর্যন্ত এই এখানেও যদি তোমার ভেলোসিটি যদি 1.5 কিলোমিটার পার সেকেন্ড হয় এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টটাও কত হবে, 1.5 কিলোমিটার পার সেকেন্ড হবে, ঠিক আছে। উভয় ক্ষেত্রে কিন্তু ভেলোসিটিটা সেম, এখানে ভেলোসিটি চেঞ্জ হয় নাই। আচ্ছা, ভালো কথা। তারপরে বলছে এই যে ওয়ালটা দেখতেছো না, এই যে ওয়ালের এই যে ওয়ালের এখান থেকে সে 10 সেন্টিমিটার কি করছে, ছেদ করছে বা পেনিট্রেট করে ফেলছে, এই যে এখান থেকে এতটুকু 10 সেন্টিমিটার সে কি করছে, তোমার পেনিট্রেট করে ফেলছে। দ্যাট মিন্স ফাইনালি এখান থেকে যে এতটুকু আমার কতটুকু ছেদ করা হয়েছে, এখান থেকে এতটুকু আমার ছেদ করা অলরেডি হয়ে গেছে। এই যে এই পার্টটা আমার কি হয়ে গেছে, ছেদ করা হয়ে গেছে। এটার ভ্যালু কত ছিল ভাইয়া বলো তো, এটার ভ্যালু ছিল আমার 10 সেন্টিমিটার। ওকে ফাইন, 10 সেন্টিমিটার হয়েছে। এখন বলছে যখন
এই যে এখানে পেনিট্রেট করছে, তাহলে ফাইনালি আমি বুঝতে পারছি পেনিট্রেট করার পরে এখানে তোমার কি আর এই বুলেটের কোনো ভেলোসিটি থাকবে না। দ্যাট মিনস এই পয়েন্টে ধরো এটা যদি ও হয়, এটা যদি এ পয়েন্ট হয়, তাহলে এ পয়েন্টে ভেলোসিটি কি হয়ে যাবে বলতো, 0 মিটার/সেকেন্ড। এখন বলছে ভাইয়া যে বুলেটটা আছে, বুলেটের ডিসিলারেশনটা বের করতে। ফাইন, বের করতে পারবো কিনা বলতো। দেখো এই যে 10 সেন্টিমিটার, এই জিনিসটা কি, এই জিনিসটা আমার ডিস্টেন্স না, ডিস্টেন্সটা কি এস, এতটুকু ডিস্টেন্সটা কি করছে সে, ইউ থেকে ভি পর্যন্ত এতটুকু ডিস্টেন্স কি করছে, কাভার করে তো তোমার ভি 0 হয়েছে। তাহলে এই জায়গাটাকে আমি এস বলতে পারি। আর ইউ ছিল কি আমার 1.5 কিলোমিটার/সেকেন্ড। তো দেখো এখানে আমি 1.5 কিলোমিটার/সেকেন্ডটাকে আমি কি করবো, আগে মিটার/সেকেন্ডে নিয়ে আসি। দ্যাট মিনস 1.5 ইন্টু কত, 1000। যেহেতু সেকেন্ড অলরেডি দেওয়া আছে, তাহলে সেকেন্ড কত থাকবে, 1 সেকেন্ডে থাকবে, সেটা চেঞ্জ হবে না। তাহলে 1.5 কে যদি আমি 1000 দ্বারা মাল্টিপ্লাই করি, কত আসে বলো তো ভাইয়া, আসে হচ্ছে 1500। ঠিক আছে, 1500 মিটার/সেকেন্ড, সেটা কি আসে বলতো আমার ইউ বা ইনিশিয়াল ভেলোসিটি। আর ফাইনাল ভেলোসিটি কত বলতো, 0। ঠিক আছে, এস এর মান কত বলতো, 10 সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটারকে আমি 100 দিয়ে ডিভাইড করলে কি করতে পারবো, মিটারে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, ফাইন। তাহলে 10 কে আমি কি করতে, 10 সেন্টিমিটারকে আমি মিটারে নিয়ে যাই, দ্যাট মিনস এখানে আসবে আমার কত বলতো, 0.1 মিটার। ওকে, এবার আমি ডিসিলারেশন বের করতে পারবো না। দেখো তো, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, আমরা এই ইকুয়েশনটা ইউজ করতে পারবো না। বলো তো ভাইয়া আমরা কেন -2as ইউজ করি নাই। দেখো এখানে যদি আমরা +2 দিয়ে মানে +2s দিয়ে ধরি, তাহলে এর মান অবশ্যই নেগেটিভ আসবে। নেগেটিভ অ্যাক্সিলারেশন কি বোঝাবে, ডিসিলারেশন। যদি মাইনাস ইউজ করি, ডিফল্ট মানে ডিসিলারেশনের ইকুয়েশন ইউজ করি, তাইলেও করো, তখন কি হবে, মাইনাসের জন্য এর মানটা প্লাস আসবে, বাট রেজাল্ট কি একই। যখন মাইনাস ইউজ করছো তখন ডিসিলারেশন, যেহেতু আমি প্লাস ইউজ করতেছি আমার অ্যাক্সিলারেশন আসবে মাইনাস, দ্যাট মিনস ইট ইজ ডিসিলারেশন। যাহা লাও তাহাই কদু, এই কারণে যেটাই দাও ইট ডাজন্ট ম্যাটার। তাহলে আমার ভি কত আসছে দেখো, ইউ 0, আর ইউ ছিল কত আমার বলতো 1500, মানে 1500 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু কত 0.1। এই যে এটা কি ছিল বলতো, এটা আমার এস ছিল, এই 0.1 বসাই দিচ্ছি। তাহলে একটাকে কি করবো, এ এর মান বের করবো, তাহলে একটার অপোজিট সাইডে বসাই দিই। তাহলে এটাকে অপোজিট সাইডে বসালে কি আছে দেখো তো, -1500 স্কোয়ার। দেখো 1500 স্কোয়ারটা যেখানে থাকবে, মাইনাসটা কিন্তু ব্র্যাকেটের বাইরে থাকবে, মাইনাসটা বলেও ব্র্যাকেটের ভিতরে ইনক্লুড করো না, নাহলে পুরো সর্বনাশ। ঠিক আছে, আর এই ভ্যালুটা আলাদা ভ্যালু, এটা পজিটিভ, উল্টা পাশে নিয়ে গেলে সেটা কি হয়ে গেছে, নেগেটিভ। তাহলে এটাকে 2 আর 0.1 দ্বারা ডিভাইড করে দাও, তাহলে ফাইনালি আমার কি আসে বলতো, এর ভ্যালুটা আসে, বসায় দাও, কত আসে, মাইনাস ইন্টু 1500 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। দ্যাট মিনস আমার ভ্যালু আসবে কত, মাইনাস, এখানে আসবে খুব বড় একটা ভ্যালু আসে 114,795.92 মিটার/সেকেন্ড। যেহেতু মাইনাস আছে তার মানে কি, আমার এটা হচ্ছে ডিসেলারেশনের মান, মানে নেগেটিভ অ্যাক্সিলারেশনের মান। আর নেগেটিভ অ্যাক্সিলারেশনের মান যদি তুমি উত্তরে ডিসিলারেশন হিসেবে লিখতে চাও, ডিসেলারেশন হিসেবে লিখতে চাও, তখন মাইনাসটা সরাই দিবা। ঠিক আছে, মাইনাসটা কি করবা, জাস্ট মাইনাসটা সরাই দিয়া যেটা আনসার আছে তাই সুন্দর মতো লেখা দিবা। ঠিক আছে, যদি অ্যাক্সিলারেশন দাও মাইনাস আসে তখন ওটা আলাদা বিষয়, কিন্তু এখানে যেহেতু আমি ডিসিলারেশন লিখছি তাই মাইনাসটা উঠাইয়া এটা বসাই দেব। দ্যাট ইজ মাই আনসার। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, সো আজকে ফাইনালি আমাদের মোশনের ম্যাথমেটিক্যাল টার্ম, সিকিউ কোশ্চেন, বেসিক থিওরি যতগুলো আমাদের দরকার ফর কমপ্লিট প্রিপারেশন, আমরা সবকিছু একদম বেসিক থেকে শেষ পর্যন্ত আমরা ক্লিয়ার করেছি। আই হোপ তোমরা যারা এই মোশনের প্রথম মানে 1, 2 এবং 3 এই তিনটা লেকচার দেখো, আমার বিশ্বাস তোমাদের এই চ্যাপ্টারে প্রবলেম থাকার কথা না। আমি খুব যত ইজিলি আমি আমার পক্ষে পসিবল আমি সেটা তোমাদেরকে এক্সপ্লেন করেছি। সো দ্যাটস ইট ফর টুডে। অনেক রাত হয়ে গেছে। আশা করি তোমরা ক্লাসটি ভালো করে দেখছো। আর ইনকেস যদি আমার কোনো ভুল হয়ে থাকে, দেন অফকোর্স প্লিজ let me know in the comments, and কোনো ধরনের যদি কোয়েশ্চেন্স থাকে অবশ্যই অবশ্যই তুমি কমেন্টে জানাতে পারো।
I will be happy to answer. So that's it for today. Thank you so much. নেক্সট কোন একটা চ্যাপ্টারে আমরা তোমাদের সাথে আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থেকো। সালামু আলাইকুম।